ওই মা সন্তানকে গর্ভে নিয়ে যা করতেছে, যা বলতেছে, সব প্রভাব তার উপরে পড়ে। আমেরিকান একজন ডাক্তার, সম্ভবত ক্যালিফোর্নিয়ার, উনি গর্ভবতী মহিলাদেরকে নিয়ে সেমিনার করতেছেন। উনি বলতেছে, আপনারা যারা চান আপনার সন্তান গান গাক, কণ্ঠ ভালো হোক, গায়ক হোক, তাহলে আপনি নিজে গান গাইবেন, নিজে গান শুনবেন। যদি চান অভিনয় ভালো করবে, তাহলে যার অভিনয় ভালো লাগে সেটা দেখবেন, আপনি ওইটা প্র্যাকটিস করবেন। এজন্যই যে ইসরায়েল, এদের দেশে যখন কোনো নারী প্রেগন্যান্ট হয়, সাথে সাথে সরকার তাকে সেফ হোমে নিয়ে যায়, বাড়িতে রাখার কোনো সুযোগ নেই। বাচ্চা পেটে থাকা অবস্থায় তাকে দিয়ে জটিল জটিল কাজ করায়, বড় বড় অঙ্ক করায়। এইগুলো করানোর দ্বারা মেধা খাটাইতে হয়। এই যে মেধা খাটায়, এর পূর্ণ প্রভাব বাচ্চার উপরে পড়ে। বাচ্চাটাও মেধাবী হয়, জ্ঞানী হয়। সন্তানটা যদি চান যে গায়ক হোক, গান শুনবেন, যদি চান অভিনেতা হোক, অভিনয় দেখবেন, করবেন। এখন বলেন, যেই মা চায় আমার সন্তান আলেম হবে, ওই মাকেও অবশ্যই সন্তান আলেম হওয়ার জন্য তাকেও কিছু বিষয় মাইনা অবশ্যই চলতে হবে। পেটে রাইখা গান শুইনা, নাচ গান কইরা, ঘুরা ফিরা, এরপরে যখন দুনিয়ায় আসবে, এরে বাইজিদ বুস্তামি বানাইতে চায়। এত সহজ? বাইজিদ বুস্তামির মা কেমন ছিল খোঁজ নিয়ে দেখেন, ঠিক কিনা বলেন? এজন্য মার গর্ভে যখন থাকবে সন্তান, পূর্ণ প্রভাব তার উপরে পড়ে। এইবার সন্তান যখন দুনিয়ায় আসবে, সন্তানের অন্যতম এক হক হইল তার কানে তাওহীদের ঘোষণাগুলো পৌঁছায়া দেওয়া। সন্তান দুনিয়া আসবার পর ডান কানে আজান, বাম কানে ইকামত। বাম কানে ইকামত, এটা সন্তানের অন্যতম হক। কিন্তু আমাদের দেশের মানুষ এখনো অনেক অজ্ঞ, জানে না কি কাজ করবে। বাচ্চা হয়েছে হসপিটালে, বাসায় ফোন দিছে বাপের কাছে যে তোমার তো একটা পোলা হয়েছে, আলহামদুলিল্লাহ। বাপ রাত 3টার সময় গ্রামে মুয়াজ্জিনের কাছে ফোন দিছে, রাত 3টায়। আমাদের দেশের মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে রাত 3টায় ফোন দাওয়াত খাওয়ার লাইগা দেয় না, মানুষ মরলে ফোন দেয়। এ তো কমন জিনিস। মুয়াজ্জিন ফোন ধরে, ভাই ভাই কে মরছে, কে মরছে? কয় না হুজুর, কেউ মরে নাই, আমার একটা পোলা হয়েছে। তা কি হয়েছে তাতে, এত রাত্রে ফোন দিলেন কেন? আপনি একটু আজানটা দিয়ে দেন। পোলা হইল কই, খবর দিল কই, আজান দেয় কই? এই জ্ঞান এখনো সমাজের অনেক মুসলমানদের মধ্যে নেই। অথচ আমি মাঝে মধ্যে বলি, আমার একজন আহবাব আছে, আমেরিকার মিশিগানে থাকে। বিশ্বের সবচাইতে ইসলাম বিদ্বেষীদেরকে যারা সাপোর্ট দেয় তারাই তো আমেরিকা, ঠিক কিনা বলেন?